করো, সামনে তুফান আসবে, মরণের তুফান বড় শক্ত তুফান, কবরের তুফান বড় শক্ত তুফান, মুনকার নাকির ভয়াবহ রূপ, মিজানের পাল্লা, ফুলসিরাতের পুলের ভয়াবহ মোকাবেলা করতে হবে। এই জন্য বাবা ঈমানের নৌকা মজবুত করতে হবে। কে নৌকা? ঈমানই নৌকা। ঈমানকে মজবুত করতে হবে। কারো যদি একটা সুতলিতে আমরা গিট্টু দিই, রশি যদি ঢিলা থাকে, এদিকে টানলে ওদিকে যাবে, ওদিকে টানলে যেদিকে টানবেন সেদিকে। যার ইমান ঢিলা, সকালে একটা কয়, দুপুরে আরেকটা কয়, বিকালে কি আরেকটা কয়। 100 দিলে 2টা মিথ্যা কথা কয়, 500 দিলে 300 মিথ্যা কথা কয়। কথা কয় না? আর 1000 দিলে কয় তোমার জন্য জীবনী আমি দিয়ে দিব। আছে না? ধরে কয় বেটা লন্ডন থেকে আইসে, চেয়ারম্যান হইতো, তে ক ভাই সাহেব আইয়ে ফার্ম দিতেছে, আপনি চেয়ারম্যান হইতেন না কে হইতো? বেটা খুশিয়ে দিছে 5000 পাইয়া হাইটা যায়, ক মানুষ মাটি খামারে ভোট পায় না, আর তা আইসে চেয়ারম্যান হইতো। কথা হয় আছে কি না? টাকা খাইয়ে মিথ্যা কয়, আবার ঘুরি পোল্টি দিয়ে আরেক কথা কয়। সমাজে এরকম খারাপ মানুষ আছে কি না? আমার বানের বাবাজি নারী, অদুস্থ বুজুর গরম, মরণের তুফান বড় কঠিন তুফান। যেই সময় কেউ কারো কাজে আসবে না রে, তোমার অ্যাডভোকেট ছেলে কাজে আসবে না, ডাক্তার ছেলে কোনো কাজে আসবে না। ডাক্তার ওষুধ আনবে, উকিল সাহেব বাবা আঙ্গুর ফল আনলো, কোনো কাজে আসবে না। তোমার একটা সন্তান আলেম থাকলে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবি, মৃত্যু তোমার জন্য সহজ হয়ে যাবে। মরণ তোমার জন্য সহজ হয়ে যাবে। মরণ কি হবে? কয়টা উকিল বানাইবো, যেটার মেধা শক্ত কো ডাক্তার বানাইবো, আর একটা বাপের নাম কইতে পারে না কো মোল্লা বানাইবো। কথা হয় না? বাপের নাম বলতে পারে না কো আল্লাহর রাস্তে দিয়ে দিব, কাটা দিব না। এরকম আছে কি না? কিন্তু ও মাদ্রাসা ভর্তি হওয়ার পরে এত মেধা বাড়ে, দুনিয়ার কেউ এর সাথে পারে না। কেন জানো নি রে বাবাজি? কারণ আল্লাহর সৃষ্টি, তার জন্য দোয়া করি, গাছ দোয়া করি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার দোয়া করে। ওই সৃষ্টির দোয়ার কারণে আমার আল্লাহ তার মেধা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলি। বাদশাহ আকবরের দরবারে 9 বুদ্ধিজীবী থাকতো, এক মোল্লাজি থাকতো। 9 বুদ্ধিজীবী আর এক মোল্লাজি। কোনো সময় বুদ্ধিজীবী মাওলানার সাথে তর্ক করে পারে নাই। একদিন বাদশাহ সবাইকে বসে কয়, আমার রাজ্যে ডাক্তার বেশি না রোগী বেশি বলো? ওরা বলতেছে না বাদশাহ সাহেব, আমাদের দেশে রোগী বেশি ডাক্তার কম। 9 বুদ্ধিজীবী কল, হ্যাঁ ডাক্তার কম রোগী বেশি। ও মোল্লাজি তুমি কও তো? মোল্লাজি কয়, আপনার দেশে ডাক্তার বেশি রোগী কম। ডাক্তার বেশি? এরকম মোল্লা হারা জীবন উল্টা কইছে। আজকে বলতে হবে কেমনে? আজকে বলতে হবে কেমনে? কেউ হারা জীবন উল্টা কয়। মৌলানা কেমনে কো তুমি ডাক্তার বেশি রুগী কম? আগামীকাল বলবো। আগামীকাল কেন বলবা? কইটাও কইম আগামীকাল। এইটা আবার কি কইটো আগামীকাল? ওই বুড়া চাচা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার ঘন ঘন প্রস্রাব, কয় বার্ধক্যের কারণ। তো হজম হয় না, বার্ধক্যের কারণ। রাত্রে ঘুম হয় না, বার্ধক্যের কারণ। মেজাজ খুব গরম হয়, বার্ধক্যের কারণ। বুড়া চাচা রাগ করে ডাক্তারের লাঠি মেরে চেয়ারতে ফেলে দিছে। ডাক্তার কইটো আপনার চাচা বার্ধক্যের কারণ। সবই এক কারণ। তো মৌলানা যদি কয়, মৌলানা আগামীকাল। ঠিক আছে 10টায় থাকবা। ঠিক 10টা বাজছে, মৌলানার খবর নাই, সবাই উপস্থিত। তারা বলে ডং নাকি বাদশাহ, উনি বলবো আর পলাবো, ধরে আনতে হবে, বাদশাকে একটু অপেক্ষা করো। কিছুক্ষণ অপেক্ষা করে মৌলানা হাজির। মৌলানা দেরি করলা কেন? কইটি আগে বলবো। ও কি, কত রাত্রে আমার দাঁতে প্রচণ্ড ব্যথা হয়েছিল, তো ব্যথার যন্ত্রণায় ঘুম হয় নাই, সকালে ঘুমে ধরেছে, উঠতে দেরি হয়েছে, আসতে আমার দেরি হয়েছে। এখন বাদশাহ কয়, তুমি যদি একটু পান পাতা চাবাইতা ব্যথা কমতো। আরেক ব্যক্তিকে ওইটা লাগাইলে কমতো। 9 বুদ্ধিজীবী বাদশাহ সহ 10 জনের 10টা চিকিৎসা দিছে। কয়টা দিছে? 10টা দিছে। এবার মৌলানা কয়, বাদশাহ রুগী কয়জন? ডাক্তার কয়জন? আমি একা রুগী, আপনারা সব ডাক্তার। আপনারা সবাই কি? এইভাবে আপনার রাজ্যে ডাক্তার বেশি। আমাদের দেশে প্রাণের বাবাজি মুসল্লির চেয়ে ইমাম বেশি বাবা। ফতোয়ার চেয়ে মুফতি বেশি রে, ফতোয়ার চেয়ে মুফতি বেশি, মুসল্লির চেয়ে ইমাম বেশি।
নিজে প্রস্রাব করে পানি নিতেরা জানি না ইমামের সমালোচনা করতে পারে। কথা কনা আমরা ইমাম সাহেবের পিছে নামাজ হয় না। কেমনে বুঝলি তুই নামাজে যাস না? কয় আমরা ইমামদের বাজার আডার বাউ বালা না। আডার বাউ দেখি বুঝে লিছে মোল্লার পিছে নামাজ হয়। কত বড় চালাক। আমার বানের বাবা জিরানি, মরণ থেকে কেউ পালাতে পারবে না, কেউ পালাতে পারে নাই। মৃত্যু একদিন আমাকে আপনাকে ধরে ফেলবে রে। যারা এখন কবরবাসী তারা আমাদের আগে কবরবাসী হয়েছে, আমরা তাদের পরে কবরবাসী। মূলত আমরা সবাই কবরবাসী। এখানে যারা আছি 100 বছরের ভিতরে সবাই মাটির নিচে চলে যাব। তার আগে এই কথা কই, এই মোবাইল সাফে এখানে বসে আমার চিনস বেটা, আমি আবার বেজার। বাসায় চলে যাও, মোবাইল টিপলে ওয়াইফাই বাসায় লাইন পাইবো বালা। একটু শিবরি আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কবে জানি ডাকা শিবে এবারি ঘর চারিতে, গায়ের পোশাক কোলে কোলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়ালা আলি। আমার বানের বাবা জিরানি, খেয়াল করেন মরণের সময় যখন হয়ে যায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে যায়। নড়াচড়ার কোনো ক্ষমতা নাই, ভাগার কোনো ক্ষমতা নাই রে বাবাজি। মানুষের রুহুটা 80 জায়গা দিয়ে পলাইতে চায়, বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। মরণ যন্ত্রণা বড় কঠিন। মালাকুল মউত মানুষের রুহু বাবা হাত দিয়া কবজ করতে চায়, হাত ডেকে বলে না না, যে হাত দিয়ে আল্লাহর কালাম ধরেছে, হাদিস ধরেছে, ভালো কাজ করেছি, এই হাত দিয়া কবজ করতে পারবে না। চাই মুখ দিয়া, মুখ বলে না, যে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করেছি, নবীর নামে দরুদ পড়েছি, এই মুখ দিয়া কবজ করতে পারবে না। কোনো দিকে যখন কবজ করতে পারে না, মালাকুল মউত আল্লাহর কাছে বলে মালিক তোমার বান্দা বান্দির রূহ কোনো দিকে আমি কবজ করতে পারতেছি না। আল্লাহ বলেন হ্যাঁ আজরাইল যাও যাও, আমার বান্দার সামনে আমি আল্লাহর ইসমে জাতের নাম আল্লাহ নামটা ধরো, আমার নাম দেখে আমার বান্দা বিলীন হয়ে যাবে, নামের সাথে তার রূহটা কবজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, রূহ কবজ করিয়া প্রথম আসমানের দরজায় যাও। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা আছে বাবা, তার কাছে লিস্টি খাতা আছে জান্নাতি জাহান্নামী। বলবে জান্নাতি হলে অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। দেখবে বলবে জান্নাতি অনুমতি দেওয়া হলো, সব দরজা খুলে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। জান্নাতের ভিতর ঘুরায়া রুহটা ঘোরাঘুরি করবি, নিজ হাতে আজরাইল নামটা লিখে দিবি জান্নাতীদের লিস্টে। তোমার মাইক ঠিক করো বা মাইক কই সেরসিরি করে এটা কেন? নিজ হাতে জান্নাতীর লিস্টিতে তার নামটা উঠাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। রোহনিয়া জমিনে আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবী ও মায়ের নবী, মানুষের ইন্তেকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময়, কষ্টের সময় কোনটা গো নবী? নবী বলেন আয়েশা রে, মানুষ যখন মরে যায় তার দেহের কাপড়
ঠান্ডা যখন কুলেরি, গেঞ্জি যখন কেচি দিয়া কেটে ফেলে, লুঙ্গি যখন টানিয়া টানিয়া খুলে ফেলে, মুর্দার রুহু চিৎকার করে কান্নাকাটি করে বলে, বাবা জীবনে কত লুঙ্গি পরেছি, জীবনে কত গেঞ্জি পরেছি, পাঞ্জাবি পরেছি, জীবনে আর কোনো দিনই লুঙ্গি গেঞ্জি পরব না রে। বাবা কিছুক্ষণ সময় আমাকে পড়তে দাও। নবী বলেন পৃথিবীর কেউ মানে না, টানিয়া টানিয়া খুলে ফেলবি রে, তখন রুহু চিৎকার করে কান্না করবি, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এই পর্যন্ত কেউ আছে নাকি যে আমার বাবার লুঙ্গি গুঞ্জি রেখে দিব একদিন খুলবো না? টানিয়া টানিয়া খুলে ফেলে, কেচি দিয়ে গেঞ্জিগুলো টাস করে খুলে ফেলে, যে আর কেউ পরেও কতক্ষণা দেখবেন যেখানে গোসল দিছে সেখানে সেই কাপড় পচে গেছে, কেউ সেটাতে ধরতেও রাজি। বাইরে আমার খেয়াল করেন ভালো করে। তারপরে নবী বলেন, আয়েশা 2 নম্বর হলো উঁচু জায়গা থেকে যখন নিচু জায়গার মধ্যে নামায় দেওয়া হয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ তোর বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিস না রে। যখন উঁচু জায়গা থেকে নিচু জায়গা খাট থেকে নামায় দেওয়া হয়, রুহ চিৎকার দিয়া বলে, বাবা জীবনে অনেক কষ্ট করেছি, আর তো জীবনে খাটে ঘুমাবো না রে, কিছুক্ষণ আমাকে খাটে ঘুমাইতে দাও, কিছুক্ষণ আমাকে ঘুমাইতে দাও। নবী বলেন, আয়েশা পৃথিবীর কেউ মানে না, তার টাস করে নিচে নামায়া দেরি, তখন রুহ চিৎকার করে কান্না করি। ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো মারা যাওয়ার পরে লাশ যখন ঘর থেকে বাহির করা হয়, বাবার লাশ ছেলেরা যখন দরে দরে ঘর থেকে বাহির করে, মায়ের লাশ মেয়েরা যখন ঘর থেকে বাহির করে, রুহ চিৎকার করে কয়, বাবা এই ঘর বানাইতে প্রবাসী জিন্দিগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, বৃষ্টি ভিজেছি, রৌদ্রে শুকাইছি, কত মেহনত করেছি, সীমানা ধাক্কা ধাক্কি করেছি, ঘর বানাইতে কত মিথ্যা কথা বলেছি, গুনাহ কামাই করে বিদায় হতেছি রে, কিছুক্ষণ আমাকে ঘরে থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, ঘর থেকে তার বাবা মার লাশ বাহির করে, তখন রুহ চিৎকার করে কান্নাকাটি করে। ইন্তিকালের পরে 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা। এমনও আছে হাসপাতাল মরে গেলে আর ঘরে ঢুকায়, ঘরে কি এমনও সন্তান আছে বাবা যে খাটে ঘুমাইছিল খাটটা উল্টায় দেয়। আমি নিজে দেখছি, রুহু আসে নাকি ডিস্টার্ব করবে, রুহু আসে নাকি ডিস্টার্ব করবে, কারণ গোয়ার গন্ডমূর্খ বানাইছে, এই কথা ছাড়া আর কি কইব। কারণ নিজে লাখ লাখ টাকা খরচ করে শিক্ষিত বানাইছে, কিন্তু 500 টাকা খরচ করে কোরআন শিখাইছে না, কথা হয় না। ও এই কথা কইব না কি কইব, মানুষ কাঁদে ওর বাপ মরছে, ও বিড়ি টানে বৈশা, মানুষ কইটা ডানস্কের যেটা পারিবারিক শিক্ষা, আমার বাবুও খাইতো আমিও খাই, কথা হয় না। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে রে, নিজে ভালো হও, সন্তান ভালো হবে। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। কি মারে? ধুমা মারে। তো মান্দার গাছ রাখলে এটা ভালো কিছু আশা করা যায়? নিজে ভালো হইতে হতো, নিজে খায়, বোমা টানে, আমার ফুলা খারাপ হয়েছে, কেমনে বিড়ি টানে, তুমিও খারাপ, তোমার ফুলও খারাপ। খারাপের ঘরে হয় খারাপ, নষ্টর ঘরে কি হয়? নষ্ট হয়। ভালো মানুষের ঘরে কি হয়? ভালো হয়। তুমি ভালো হইতো, তেনে ছেলে ভালো হইতো। 15 বছর বয়সে যে ছেলে বিড়ি টানে, 30 বছর তিনটে অ্যাকশন করতো না, গাঞ্জা টানবো বইয়ে বইয়ে, কথা হয় না, জোরে বলে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো, কথা বলেন ঠিক কিনা? প্রাণের বাবাজি নিজে ভালো হই, সন্তানকে ভালো জিনিস শিখায়, মরলে ভয় করবে না, বাবার জন্য দোয়া করবে রে, ঠিক কিনা? আমার বানের বাবাজি, ও বাবাজি, যদি জাহান্নামী হয়, সুদখোর ঘুষখোর হারামখোর হয়, রুহ নিয়া যখন প্রথম আসমানের দরজায় যাবে গো,
দরজা খুলবে না, বলবে জাহান্নামী। সে বদকার জাহান্নামী, তার অনুমতি নাই। রুহু নিয়ে জমিনে আসবি। এই জমিনের দরজা আছে 6 মাইল নরম মাটি, তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে চীন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে, রুহু লইয়া জাহান্নামের ভিতর ঢুকবে, ঘোরাঘুরি করবে রুহু, জাহান্নাম দেখবে। জমিনে আসবে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবা কাফন কিনতে গিয়েছে, কেউ গোসল করাইতেছে, কেউ কান্না করতেছে। লাশ কাটিয়া উঠাইয়া জানাজার মাঠে যখন যাবে রে, লাশ সবার রুহুটা ফিরিস্তার হাতের মধ্যে থাকে। মুসল্লি জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করে, মুসল্লিয়ান শুনে নাও, আমি আল্লাহর পথে ছিলাম, জান্নাতি হয়ে গেছি। যে পথে পেয়েছি জান্নাত, তোমরা সেই পথে হাঁটবা, জান্নাত পাবা। জাহান্নামীর রুহু বলে, তোমরা যদি জানতা সে জাহান্নামী, তার জানাজা আসতা না, কারণ আমি দেখে আসছি সে জাহান্নামী। এইরকম ভাবে বলতে থাকে। রুহুটার সাথে সাথে কবরে যায়। তাকে যখন কবরে জিন্দা করা হয়, 3টা প্রশ্ন করা হবে। একটার উত্তর না দিতে পারলে জাহান্নামী হয়ে যাবে, কবর জাহান্নাম হয়ে যাবি, কবরে শাস্তি শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। আর উত্তর দিলে কবর জান্নাত হয়ে যাবে। প্রশ্ন তো জানি, ওই শর্ট করলাম। আমার প্রাণে দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কবর কবর থাকে না। যেটা আমরা গর্ত করি এটাকে কবর বলা হয়, কিন্তু এটা জান্নাতি হলে কবর জগৎ হয়ে যায়, বিশাল বড় জগৎ হয়ে যায়। জান্নাতির সাথে মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যায়। মদিনার নবীর সাথে যোগাযোগ লেগে যায়। যদি নবীর আশেক হয়, নবীকে চিনবে, নবীকে বুঝবে, নবীকে মহব্বত। কথা বলেন না বাইরে আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, কবর এমন একটি জায়গা, কবর সবাইকে চাপা মারবি, গুনাহগারকে চাপা মারবি, বেঈমানকে চাপা মারবি। আল্লাহর ওলিও কবরে গেলে কবর চাপা মারে। কেমনে মারে জানেননি? বাবা যখন, মা যখন ছেলেকে দুধ পান করায়, হাত দিয়ে চাপ দিয়া ধরে। বন্ধু বন্ধুর সাথে দেখা হলে গো, চিনার সাথে চিনা চাপ দিয়া ধরে। ঠিক আল্লাহর ওলি যখন কবরে যায়, 2 পাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরে। সরে কন্যা সুবহানাল্লাহ। আর গুনাহগারকে কবর চাপা মারে। কি পরিমাণ চাপা দিলে জানুনি? ওই পরিমাণ চাপ দিবি রে, যে পরিমাণ চাপা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কত চাপা দিবে? যত দিলে মাফ হবে তত চাপা দিবে। আখিরাতে কিয়ামতের দিন জান্নাতি হয়ে হাসরের মাঠে উঠে যাবে। দেখুন না। আর ফাসিক বেঈমানকে কবর চাপা দিবি, ডান দিকের হাড় বাম দিকে যাবি, বাম দিকের হাড় ডান দিকে যাবে, একদম চুরমার করবে রে। কবরের আযাব রুহুর উপর দেওয়া হয়, দেহের উপর দেওয়া হয় না। কারণ আমার দেশের অনেক সিটার আছে, আযাব দেখতে চায়, দেখার জন্য চেষ্টা করেছে। আমার আল্লাহ জানে, এই জন্য কবরের আযাব রুহুর উপর দেয়, দেহের উপর দেয় না রে। অনেকে মৃত্যু গ্লাস ফিটিং করছে, কিন্তু দেখতে পারে নাই। কবর রেকর্ড দিয়েছে, রেকর্ড করবে, রেকর্ড হয়। কবরের আযাব দেখতে চেষ্টা করেছে, দেখতে পারে, দেখতে পারছে। আমরা না দেখিয়া বিশ্বাস করি এটা হলো ঈমান। যেদিন দেখব সেদিন হবে প্রমাণ। সেদিন হবে কি? সেদিন ঈমান হবে। আমরা দেশে নাস্তিক মুরতাদ বলে কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, মিজান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কন্যা। ওরা তো বলতে বলতে আল্লাহ বলতে কিছু নাই নাকি? কন্যা নাউজুবিল্লাহ। ওরা বলে মহাশূন্যে নাকি একটা গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছি, হয়ে যায় নাকি পৃথিবী হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলি, জোরে বলি। আমি যদি বলি চুনার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরায় মেশিন হয়ে গেছে, হরেন হয়ে গেছে, ইউনিট হয়ে গেছে, বাবাজি তার হয়ে গেছে, স্ট্যান্ড মাই স্ট্যান্ড হয়ে গেছে, সব মিলে বাইরা মাইক হয়ে গেছে। ওইবনি মাইক আপনারা কইবেন এই তার সিরা হুজুরটাই কইল আইলো করতে, কইবেন না? লোহা বিস্ফোরণ হয়ে মাইক হয়ে গেছে বললে যদি তার সিরা হয়,
যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হইছে এরার তার কেমন ছিটছে? কথা হয় না, ডাবল ছিটছে না? কইতে পারেন এরা তো বড় বড় শিক্ষিত মানুষ, এরার তার আবার কেন? শিক্ষিত লোকের তার বেশি ছিঁড়ে, শিক্ষিত লোকের তার কি বেশি ছিঁড়ে। এক শিক্ষা অফিসার গেছিল এক শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাসরুমে ঢুকা কয় এখন কোন ক্লাস? ছাত্ররা অঙ্কের ক্লাস। কের ক্লাস? ভালো সময় আইসি, একটা অঙ্ক করো। তো পোলাপান কাগজ কলম নিছে, তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লেগেছে, বলো তো আমার বয়স কত? বুঝছেন নি অঙ্ক? গেট থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট সময় লাগছে, বেচারার বয়স কত বাইর করতো? এটা অঙ্কের জাত। পোলাপান কাগজ কলম ফালায় বসে রয়েছে। প্রত্যেক ক্লাসে দেখবেন পণ্ডিত পোলাপান থাকে, যে চাচার সাথেও 2-1 ক্লাসমেট পণ্ডিত ছিল, আমার সাথে সবার সাথে 2-4 জন একটু পণ্ডিত মার্কা থাকে। এক পণ্ডিত এমনি আঁকাইতেছে, একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছি। স্যারে কইতেছে অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে অঙ্ক করছ? অবশ্যই স্যার সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি, সূত্র ছাড়া তো অঙ্ক হয়? আমি সূত্র ছাড়া করি না, অবশ্যই সূত্র দিয়ে। কি সূত্র? আমার বাড়ির পাশে একটা চাচাতো ভাই আছে, আধা পাগল, এর বয়স 30, আপনি পুরা পাগল বয়স 60। কারণ আধা পাগলের বয়স দিয়ে 30 হয়, পুরা পাগলের বয়স কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি, নবীজি বলেছেন উসমান ফিল জান্নাত, উসমান গনি জান্নাতি। এরপরে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে চোখের পানি ছেড়ে দি, খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। সাহাবীরা বলে উসমান গনি ভাই কি জন্য গো কান্না করো রে? জাহান্নামের বয়ান করলে নবীজি, এমন কান্না করেন না, কিন্তু কবরের পাশে কেন কেন এমন কান্না করেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায়, এই জন্য কানতে কানতে আমি অস্থির হয়ে যাই। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। রে প্রাণের বাবাজি, কবর দেখলে ভয় করবারে। আমার দেশের বাইরাম কবরের পাশে জুয়া মারে রে, কবরের পাশে বাবা মদ খায়, কবরের জায়গা দখল করে। আইল কাটরা বাইসাব লাগাল ফেলে তো কাটতে কাটতে 12টা বাজাই দে, এমনও তালুই বাইসাব আমরার দেশে আছে। কথা কনা বেটা যখন লেমটি খাসায় 2-4 মন ঘুষ দিয়ে আছে, গদ্দি দেখাই দে। কথা হয় না বেটা, দেখা আর আয় মায়ের করতিনি কি পর্যন্ত আছে। নাউজুবিল্লাহ কনা। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন, ও বাবাজি খেয়াল করেন, কবর হলো সম্মানার্থে দেওয়া হয়, কবরকে সম্মান করতে হবে রে। মানুষ কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে, মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য কবরকে সম্মান করতে হবে। কবরের মধ্যে গরু বাঁধা যাবে না, গোবর ফেলা যাবে না, কবরকে সংরক্ষণ করতে হবে, একদম সমান করা যাবে না, এটা কবরের অসম্মান হয়। মানুষের ইজ্জত আছে রে, সম্মানার্থে কবর দেওয়া হয়, সম্মানার্থে কি কবর দেওয়া হয়। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে, ও বাবাজি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করেছেন। খাটিয়া যখন লাশ নিয়ে যেতেছেন, নবী পিছনে পিছনে যাইতেছেন, বড়ি আঙ্গুল মুবারকে নবীজি ভর করে করে যেতেছেন, পা মুবারক জমিনে পুরাটা ফেলতেছেন না। সাহাবীরা বলেন, ও মায়ের নবীজি, কেন গো মায়ের নবী পা মুবারক নিচে ফেলতেছেন না? পায়ে কি কোনো সমস্যা হয়েছে নাকি? নবী কো বাবা সাহাবীরা, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা নাজিল হয়েছে, আমি রাসূল পা রাখার মতন জায়গা পাইতেছি না রে। এরপরে বাবাজি কবরে নামাই দেওয়া, নামাই দিয়ে মাটি চাপা দেওয়া হলো।
নবীজি কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে গেলেন। সাহাবীরা বলে, নবীজি, ও মায়ের নবী, কি জন্য কান্না করতেছেন? নবী বলেন, বাবারে, আমার সাদ ইবনে মুআজকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাপা আমারতে এসেছে, আমি শুইতে পারি নাই, দোয়া করেছি, দোয়ার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলি। নবীজি বলেন, খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলেছিল, নবীজি, ও মায়ের নবী, আপনার একটা পুরান জামা দিয়ে আমার কবরে নামাই দিবেন নি গো? নবী বলেছেন, খাদিজা, পুরান কেন দিব, নতুন দিব। নতুনের দরকার নাই নবী, আপনার পুরান জামা দিয়ে আমি কবরে নামতে চাই। যে বদন মোবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, ওই নূরে নবীর বদন মোবারকের জামা মোবারক লাগায়া কবরে নামাই দিলে কবর জান্নাতের বাগান হয়ে যাবে। নবীজি, আমার কবরের প্রথম মাটি আপনি দিবেননি? দিব খাদিজা, আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেননি। ইন্তিকালের পরে নবীর জামা দিয়ে কাপন পরায়া নবীজি যখন কবরে নামাইয়া আম্মা জান খাদিজা কি নবী বলেছিলেন, খাদিজা রে খাদিজা, কবরে যখন জিন্দা করা হবে তখন আমার দুইজন বিবির সাথে দেখা হবে, আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হয়ে যাবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিও। আম্মা জান খাদিজা বলে, নবীজি, আমি তো আপনার প্রথম বিবি, আপনার দুইজন বিবি আবার কারা তারা? নবীজি বলেন, একজন হলো মারিয়াম আর একজন হলো আসিয়া, তারা জান্নাতে আমার বিবি হবে। তোমার ইন্তেকালের পরে কবরে জিন্দা করলে আমার দুই বিবির সাথে দেখা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর সালাম খানি আমার দুই বিবিরে তুমি জানাই দিও রে। সুবহানাল্লাহ বলি না? এর মানে নবীজি খাদিজাতুল কুবরাকে যখন কবরে নামায় দিয়া নবীজি মা খাদিজার চেহারা কিবলার দিকে ঘোরান, কিন্তু চেহারা সোজা হয়ে যায়। নবীজি বারবার কিবলার দিকে নেন, কিন্তু মাথা সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন আমার খাদিজার প্রতি, আল্লাহ কি নারাজ হয়ে গেছেন নাকি? আল্লাহ বলেন, হাবিব, আর খাদিজার মাথা কিবলার দিকে নিবেন না, আমার খাদিজার মাথার চেহারা আমি আল্লাহ চাই আরশে আজিমের দিকে থাকবে। জোরে বলি। আমার বানের বাবাজি, এরপরে মাটি চাপা দিয়ে দিনের নবী কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন মা ফাতেমাতুজ জোহরা, ছোট্ট 7 বছর বয়স, উনিও কাঁদিরি। আল্লাহ বলেন, জিবরিল, যাও আমার বন্ধুকে বাড়ি যাইতে বলো, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকলে মুনকার নাকি আসবে না রে। আমার হাবিব রে বলে দাও, ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলো, আমি খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ নিজে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, এই জন্য বেশি বেশি করে কবর জিয়ারত করবাম, মরণকে ভয় করবাম, মৃত্যুর চিন্তা আনবা। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় বাহাদুরির থেকে বাঁচাবে, জুলুম থেকে বাঁচাবে, শয়তানের থেকে বাঁচাবে, সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে বাবা, মিথ্যা ব্যবসার থেকে বাঁচাবে, বাহির ভিতর বাবা ভালো করে দিবে। মৌতের চিন্তায় মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় সত্য গোপন থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় জেনার থেকে বাঁচাবে, দর্শন থেকে বাঁচাবে, ইফটিজিং থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় বাবা আবাদ থেকে বাঁচাবে, মদ পান থেকে বাঁচাবে। আর কোরআন তেলাওয়াত ঈমান বাড়ায় দিবে। যার ঈমান যত বেশি